প্রশাসনের আশ্বাসে গতকাল ৭ কার্যদিবসের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুস্তাফিজুর রহমান, কর্মবিরতি স্থগিত করার পর সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। দেখুন, গতকালকে সংবাদ সম্মেলন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে উদ্বুদ্ধ পরিস্থিতি, সেখান থেকে কর্মকর্তা কর্মচারী যে প্যানেলটি ছিল তারা তাদের যে কর্মবিরতি সেটি ৭ কার্যদিবস পর্যন্ত তারা সেটি স্থগিত করেছে এবং সেই সাথে তারা প্রশাসনকে একটি আলটিমেটামও দিয়েছে যে ৭ কার্যদিবসের মধ্যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ না হলে তারা এর পরে হয়তো কঠোরতর আরো আন্দোলনে যাবে, এটি তারা বলেছে। ঠিক অপরপক্ষে আমরা বলতে দেখেছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা একসাথে আন্দোলন করলেও কালকে কর্মকর্তা কর্মচারী তাদের আন্দোলন স্থগিত করেছে, কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা তাদের যে আন্দোলন সেটি অব্যাহত রাখবেন এটি জানিয়েছেন এবং সেই সাথে তারা একটি কথা বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বসার জন্য কোনো আমন্ত্রণ দেওয়া হয়নি, এই ধরনের কথাও কিন্তু শিক্ষক ফোরাম থেকে আসে, যার পরিপ্রেক্ষিতে তারা প্রশাসনের সঙ্গে বসেননি এবং এই উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে তারা কোনো আলাপ আলোচনা করেনি, এটি কিন্তু গণমাধ্যমকে তারা জানিয়েছেন। কিন্তু আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, প্রশাসনের বিষয়টি নিশ্চিত করেছেন যে তাদেরকে গতকালকে তাদের একটি বার্তা দেওয়া হয়েছিল এবং আজকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সঙ্গে প্রশাসনের একটি বসার কথা রয়েছে এবং তারপরে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে। এবং অপরপক্ষে আমরা এর মধ্যে জেনেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জামাতপন্থী যারা শিক্ষক ছিলেন তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন বা এই আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত নেই, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ এবং সেই সাথে সবচেয়ে বড় যে বিষয়টি দাঁড়িয়েছে যে এই পরিস্থিতির কারণে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতি এটির কারণে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেটি পেছাতে বাধ্য হয়েছেন নির্বাচন কমিশন এবং সেটি চতুর্থ ধাপে পিছিয়ে 16 অক্টোবর সেই তারিখটি নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা এখানে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে একটি বিষয়ে একমত হয়েছেন যে তারা রাকসু নির্বাচনে তারা সহযোগিতা করতে চান এবং তাদের এই আন্দোলনের সাথে রাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এটি তারা বারবার বলছেন। কিন্তু অপরদিকে ঠিক নির্বাচন কমিশন যে বিষয়টি বলছে যে তারা এই আন্দোলনগুলো যদি অব্যাহত রাখে তাহলে রাকসু নির্বাচনে একটি প্রভাব পড়বে, কেননা রাকসু নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে এর সাপোর্টিং যে হ্যান্ড হিসেবে কাজ করবে সেটা কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এই সাথে সম্পৃক্ত রয়েছে। কিন্তু এরা যদি এই গোষ্ঠীটা যদি আন্দোলনে থাকে বা তারা কমপ্লিট শাটডাউনে চলে যায় বা কর্মবিরতিতে থাকে তাহলে রাকসু নির্বাচনের ক্ষেত্রে একটি প্রভাব পড়তে পারে, এটি নির্বাচন কমিশনের একটি শঙ্কা রয়েছে। তো নির্বাচন কমিশন বলছে যে প্রশাসন যত দ্রুত উদ্ভূত পরিস্থিতি তারা সমাধান করতে পারবে তারা রাকসু নির্বাচনের ঠিক নির্বাচন কমিশনের বলছেন যে তারা রাকসু নির্বাচনের জন্য ঠিক প্রস্তুত রয়েছেন এবং তাদের নির্বাচনী যে প্রস্তুতি সেটি সম্পন্ন রয়েছে। এখন শুধুমাত্র নির্ভর করছে প্রশাসনিক এই সিদ্ধান্ত, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারলে তাদের আগামী যে 16 অক্টোবর যে নির্ধারণ করা হয়েছে রাকসু নির্বাচনের তারিখ যে নির্ধারণ করা হয়েছে এবং সেই তারিখে তারা নির্বাচন দিতে সক্ষম হবেন এবং এর পরবর্তীতে তাদের নির্বাচন নিয়ে কোনো যারা শঙ্কা প্রকাশ করছে সেই শঙ্কাটিও দূর হয়ে যাবে।